চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আছি সাকিব আহমেদ সৈকত, ক্যামেরা আছে খান বাদন। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। আমাদের এই স্থানটি হলো নদীর পাড়ে, এই তালগাছতলার ওইখানে। আমাদের কৃষি দেখতে পাচ্ছেন আপনার, এই যে তালগাছতলা, সেখানে নাকি আপনার এই এই আপনার অনেক প্যারানর্মাল অনেক ঘটনাই ঘটে। তো আমরা আজকে ওখানে যাব এবং দেখব যে ওখানে কি হয়। নদী দেখা নদী, মাঝি নৌকার নদী। তিনটে নৌকা একসাথে রাখার কারণ আছে কোনো? নর্মাল কোনো কারণ নেই, কিন্তু লোকমুখে শোনা যায় এখানে মাঝি ছাড়া নৌকায় অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে। তিনটা নৌকা। এই জায়গাটার লোকেশন হলো আপনার এই মানিকগঞ্জ জেলার সিংড়া থানা। সঙ্গত কারণে এলাকার নামটি আমরা প্রকাশ করছি না। তো এখানে আমরা এসেছি একজনের লোককথার মুখে যে এখানে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে, যার জন্য আজকে এখানে আমাদের আসা। এবং আমরা এখানে দেখব যে আমাদের সাথে কোনো প্যারানর্মাল কোনো ঘটনা ঘটে নাকি। তো চলুন যাওয়া যাক। আমরা এখন অনেক কাছেই আছি, জায়গাটা পুরো নীরব এবং আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নদীর পাশেই এই জায়গাটা। নদীর পাশে সামনে একটি এলাকা। নদীর পাড় ধরে হেঁটে যাচ্ছি আমরা। দর্শক দেখুন, এদিকে একটা গাছ রয়েছে, একটু দেখুন। আমি যদি একটু গাছটার দিকে জুম করে দেখাই, আপনারা দেখতেছেন, একটু জুম করে দেখাই, দেখতেছেন আপনারা যে একটা কীরকম মরে গেছে গাছটা। এই গাছটা মরে যাওয়ার কারণ খুবই ভয়াবহ। লোকমুখে শোনা যায় এই গাছটা নাকি এই যে সেই কাঙ্ক্ষিত তাল গাছটা। এখানে আপনার অনেক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে, যেরকম সন্ধ্যার পরে এখানে কোনো মানুষই আসে না। তাল গাছ দেখো, তাল গাছটা এই যে তাল গাছটা, এবং এই এই শাড়িতে অনেকগুলো চাল গাছ আছে। সামনে আসতে দেখতে পারবো আমরা একেবারে শুনশান পরিবেশ। কিসে কামড় দিল? শুনশান পরিবেশ। আমরা যে এদিক দিয়ে অতিক্রম করতেছি এটাও ভয়ের বিষয়। এবং এই সিরিয়ালে আপনার অনেকগুলো তাল গাছ আছে। ওই কিছু জানি কামড় দিল। সামনে আসে, সামনে আসে। এখানে আসলে আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের খুবই ভালো লাগতেছে। খুবই ডেঞ্জার একটা পরিবেশ নদীর পাড়ে। দেখছেন, সারি কে সারি, লাইন কে লাইন, শয়ে শয়ে তাল গাছ, শয়ে শয়ে তাল গাছ বন্ধুরা দেখতেছেন। এমনকি এখানে রাত্রিবেলা অনেক মানুষ কম যাচ্ছে। এখান থেকে অনেক মানুষ অন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আপনারা, আমরা শুনেছি এই এলাকার লোকাল লোকজনের কাছ থেকে যে এই জায়গায় কিনা লোকজন অন্ধ হয়ে যায় এই জায়গায়। দর্শক দেখতেছেন এই যে শেষ শেষ তাল গাছটি কত উঁচু। তাল গাছ থেকে একটি দড়ি নিচের দিকে নেমে আসছে, লতা, দড়ি না সরি। দর্শক ভয়ানক জায়গা ক্রস করে আসলাম। এখন আপনাদের থাকলেও দেখা যায় যে ফল আসে তাল গাছে, কিন্তু আসলে মানুষ মনে করে যে এই তাল গাছগুলোর ফল অভিশপ্ত, যার কারণে এইসব ফলও মানুষ পায় না। এই দেখুন আমাদের ধলেশ্বরী নদী, এই যে নদীর পাশে রয়েছে, নদীর পাশে রয়েছি এখন। একেবারে শুনশান পরিবেশ, খুব ভয়ানক একটি অবস্থা।
সামনে একটা খাদ আছে দর্শক, ওইটা আপনাদেরকে দেখাবো এখন। তো এখানে আমরা আসার আগে একটা গিরি আমাদেরকে খাদ। বলছি যে এখানে নাকি আসা ঠিক না, তারপরেও আমরা ঝুঁকি নিয়ে আসছি এখানে এই দেখার জন্য যে এখানে কী পরিবেশটা কি খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ, খুবই ভয়ঙ্কর পরিবেশ। এবং ওই জায়গার ভিতরে আমাদের পুরা মনে হয় যে শরীরটা পুরো ভার হয়ে যায়, এরকম একটা পরিবেশ ওখানে। এখন পাতলা লাগতেছে দর্শক। এখন এই যে সামনে গিরি খাদ, এটা কিভাবে অতিক্রম করবো আমরা? এই যে দর্শক দেখতেছেন কত গভীর, ভয়াবহ একটা পরিবেশ। কত গভীর গিরি খাদ। সাবধানে। আহ তো আপনারা দেখলেন, এখন আমাদের সামনে আরেকটা ভয়ানক একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন। আরেকটু সামনে চৌধুরীর ফার্ম। চৌধুরী ফার্ম এইটা। চৌধুরীর ফার্ম ছিল সেই যুদ্ধের সময়, এই জায়গায় চৌধুরীর ফার্ম ছিল যুদ্ধের আগে। যুদ্ধের সময় এটা পরিত্যাগ করা হয়, কিন্তু এই জায়গায় যে বৈদ্যুতিক লাইন এটাও কেটে দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত দর্শক মাঝে মাঝেই দেখা যায় যে এই জায়গায় বৈদ্যুতিক লাইন সচল আছে। কিন্তু এই দেখতেছেন দর্শক কি ভয়ানক। সবথেকে মূল কথাটা হলো এই জায়গা পরিত্যক্ত হওয়ার মূল কারণটা হলো এই জায়গায় নাকি এই অনেক বদ জিনিস যাকে বলে হ্যাঁ, তারা অ্যাক্টিভিটি বেশি। তো দর্শক, আজকে যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে আমরা বিদ্যুতের মিটার সচল আছে এটা দেখতে পারবো। তো দর্শক দেখছেন, ওই দেখেছেন, এই যে তার কিন্তু কাটা, তার কাটা এবং এই এবং দেখেন এই যে মিটারের বাতি জ্বলতেছে। এই যে ভিতরের পরিবেশটা যদি দেখেন, ভিতরের একেবারে পরিবেশ খুবই ভয়ানক একটা খুবই পরিবেশ। ভয়ানক, খুবই ভয়ানক একটা পরিবেশ। এই জায়গায় থাকা ঠিক না, জঙ্গলের মতো খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ। ভয়ানক একটা জঙ্গল। এই জায়গায় আপনারা ভুলে আসবেন না। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও। তো আমরা এখান থেকে বের হবো এখন, শীঘ্রই বের হতে হবে। বের হতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।